কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল নেতার ভাই। পুলিশের জালে তৃণমূল ব্লক সভাপতি ইশারুল হকের ভাই সহ 3 জন। ধৃতদের থেকে উদ্ধার 7mm পিস্তল, 2 রাউন্ড গুলি। 14 দিনের জেল হেফাজতে ধৃত তৃণমূল নেতার ভাই আশরাফুল শেখ। বাকি 2 জনের 2 দিনের পুলিশ হেফাজত। রাজ্যে ফের গিয়ানবেড়ের হানা। জিডি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের বালক। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসা চলছে ক্লাস 7-এর ওই ছাত্রের। মাস কয়েকের বিরতির পর রাজ্যে ফের হদিশ মিলল স্নায়ুর বিরল রোগের। এবার জিবি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের 11 বছরের এই বালক। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে 2 সপ্তাহের ওপর ভেন্টিলেশনে রয়েছে সে। পরিবার সূত্রে খবর, দুর্গাপুজোর মাঝে ডায়রিয়ায় আক্রান্ত হয় সে। তারপর সেরে ওঠে। স্কুলের পরীক্ষাতেও বসেছিল। পরে আচমকা অসাড় হতে শুরু করে 2 পা। এরপরই ধরা পড়ে ক্লাস 7-এর এই ছাত্রের শরীরে হানা দিয়েছে জ্ঞানবেড়ে। একটা পা আস্তে আস্তে চলছিল না। তারপর আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলল কিছু নয়। তারপর আস্তে আস্তে দেখছি ওর আর একটা পা চলছে না। ওকে উঠিয়ে বসাতে হচ্ছে, উঠে করতে, হাতটা এই অবধি তুলছে আর তুলছে না। হাতটা মুঠতে করতে পারছে না, খেতে পারছে না, ইভেন থুতুটা পর্যন্ত ঘিরতে পারছে না। এখানে আনার সঙ্গে সঙ্গে এখানকার ডাক্তার দেখে ওকে পিআইসিইউতে ভর্তি করে, ডাইরেক্ট ভেন্টিলেশনে নেন। তারপর স্যার আইভি স্টার্ট করেন। এখন তো স্যার বললেন প্লাজমা থেরাপি করাতে হবে। প্রথমে তার একটি পা অসাড় হয়ে গিয়েছিল। সেই একটি পায়ের জায়গায় ধীরে ধীরে শরীরের গোটা নিম্নাঙ্গটা অসাড় হয়ে যায়। আস্তে আস্তে অসাড়তা বাড়তে থাকে। তার 2টো হাত অসাড় হয়ে যায় মুখ, চলে যায় কথা বলার শক্তি, খাবার গিলে ফেলার শক্তি, সেটাও হারায়। চিকিৎসকরা বলছেন যে প্রথাগত চিকিৎসা রয়েছে, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন, সেই চিকিৎসা ফেল করেছে, ব্যর্থ হয়েছে। দ্বিতীয় চিকিৎসা শরীরের যাবতীয় রক্তরসকে বদলে ফেলা। চিকিৎসকদের অনুমান, এই ছাত্রের ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া সংক্রমণের পথ ধরে শরীরে হানা দিয়েছে জিবি সিন্ড্রোম। 3 দফায় বদলে ফেলা হবে শরীরের পুরো রক্ত। জিবি সিন্ড্রোমের পেশেন্ট যদি ভেন্টিলেশনে থাকে তাহলে আরও কিছু সমস্যা দেখা যায়। লাংসের সমস্যা হয়, বুকের মধ্যে কফ জমে যায়। কফ জমে যাওয়ার জন্য লাং কোলাপস, মানে লাংটা চুপসে যায়, নিউমোনিয়া হয়, এসব সমস্যাগুলো থাকে। সেই সমস্যাগুলো ওর দেখা গেছে। তো এই অবস্থায় যেহেতু ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের তেমনও রেসপন্স করেনি, সেহেতু পরবর্তী পদক্ষেপ আমাদের করতে হবে, যেটাকে বলে থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ। এতে শরীরের পুরো রক্ত চেঞ্জ করা হয়, নতুন রক্ত দেওয়া হয়। 3টা সেশন ইউজুয়ালি করা হয়। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের অ্যাডিকুয়েট রেসপন্স হয়নি, তাদের যদি আমরা থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ করি তাহলে রেসপন্স অনেক বেটার হয়। চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের পুনে এবং নাগপুরে শতাধিক শিশু আক্রান্ত হয়েছিল জিবি সিন্ড্রোমে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়। এই সময় আমাদের রাজ্যেও একাধিক জিবি সিন্ড্রোম আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীর হদিশ মেলে, যার মধ্যে 3 জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের গিয়ানবেড়ে সিন্ড্রোমের হদিশ মিলল একজনের শরীরে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। নদিয়া থেকে মুর্শিদাবাদ, রাজ্যে এসআইআর শুরুর আবহে দিকে দিকে ধরা পড়ল বাংলাদেশি। মুর্শিদাবাদে 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। অন্যদিকে কাঁটাতার পেরোতে গিয়ে তেহট্ট সীমান্তে গ্রেপ্তার হলো 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত 31 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেদে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হলো বাংলাদেশে। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে এসআইআর। এই আবহেই নদিয়া থেকে মুর্শিদাবাদ একাধিক জায়গায় পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় 4 জনকে। সন্দেহ হতেই তাদের আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোহাম্মদ সামাদ, জেনারুল শেখ, সজিব ইকবাল ও নবাব শরীফ। 4 জনই বাংলাদেশের রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। ধৃতদের কারুর কাছেই পাসপোর্ট বা কোনো প্রকার বৈধ নথি ছিল না। এইরকম প্রচুর বাংলাদেশি মুর্শিদাবাদ জেলা জুড়ে রয়েছে, যারা বিভিন্ন সময়ে এই জেলায় অনুপ্রবেশ করেছে বা এই রাজ্যে বা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে। আজকে যদি তার কাটার বেড়া থাকতো মুর্শিদাবাদ সীমান্তে, তাহলে আজকে বিএসএফ এর দিকে আঙুল তুলতে হলো না। কিন্তু রাজ্য সরকার তার কাটার বেড়া দিতে কেন্দ্র সরকারকে বাধা দিচ্ছে, জমি দিচ্ছে না, ইলেকট্রিক দিচ্ছে, তাই আজকে অবাধে অনুপ্রবেশ ঘটছে। বর্ডার সিকিউরিটি ফোর্স তার তত্ত্বাবধানে কিন্তু বাংলা সুরক্ষিত থাকবে। এই বাংলাদেশি আসছে কি করে? আমি মনে করি এটা বিজেপির পরিকল্পিত একটা রাজনৈতিক একটা চক্রান্ত। ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে। এদিকে মুর্শিদাবাদ থেকে প্রায় 79 কিলোমিটার দূরে নদিয়ার তেহট্টেও কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার সময় হাতে নাতে ধরা পড়ে 3 বাংলাদেশি।
ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। তাদের গ্রেফতার করে মুরুটিয়া থানার পুলিশ। অন্যদিকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত 31 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আর এই আবহেই ঘুরে ফিরে উঠে আসছে সোনালী বিবির প্রসঙ্গ। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামীর সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। কিন্তু পরে আদালত জানিয়ে দেয় সোনালী বিবি ভারতীয়, তাকে বাংলাদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। কিন্তু এখনো কেন্দ্রের তরফে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়নি। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও এখন বাংলাদেশেই দিন কাটছে তাঁর। রাজীব চৌধুরী, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করেছিল তৃণমূল, তাই নিয়েই এখন দ্বন্দ্বে জড়ালেন 2 বিজেপি বিধায়ক। কল্যাণী এইমসে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। অভিযোগ প্রমাণ করে দেখান, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিধায়ক। বিধানসভা ভোটের মুখে চরম অস্বস্তিতে বিজেপি। বিধায়কের সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব। বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করছিল তৃণমূল, তাই নিয়েই এখন দ্বন্দ্বে জড়ালেন 2 বিজেপি বিধায়ক। এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায়, সে বলছে সে নাকি 30 জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে 2 মাস। শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। দিল্লিতে ক্ষমতায় মোদী সরকার, তাদের আমলেই দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে এইমসের শাখা, যার মধ্যে অন্যতম কল্যাণী এইমস। এবার সেখানেই অস্থায়ী কর্মী নিয়োগে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন আর এক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। নিজের দলেরই বিধায়কের বিরুদ্ধে রীতিমতো টাকার বিনিময়ে এইমসে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ তুলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। অম্বিকা রায় এসে বলছে 30 জনকে নিতে হবে আগে, তারপরে ওদের জয়েন্ট হবে। সেখানকার কোন হনু যে 30 জনকে, সে 30 জনের আই কার্ডটা পেল কোথায়, এটা আমরা জানতে এসেছি। এবার শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। কি বিশ্বজিৎ পাল, তারপরে মধু কি নাম, তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরি দেওয়ার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি। তারা মণ্ডল সভাপতিও বটে। অসীম সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। একদম সর্বত মিথ্যা, এবং আমি বলবো প্রমাণ করে দেখা। আমাদের পার্টি যারা নাকি নেতৃস্থানীয় রয়েছে, রাজ্যের রয়েছে, তারা দেখবে, তাদের কাছে যা বলার আমি বলবো। যে অ্যালিগেশনটা দিচ্ছে একদম অ্যাবসলিউটলি বেসলেস। 2 বিধায়কের লড়াইয়ে ভোটের আগে অস্বস্তিতে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি দাবি করছেন তিনি বিষয়টি জানেন না, উল্টো দিকে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। এই গন্ডগোলটা বিজেপির মধ্যে অনেকদিনই ওখানে হচ্ছে, বিধায়ক বনাম বিধায়ক। শুনুন, একটা জায়গায় সুযোগ পেয়েছেই তাতেই চুরি করে ভাগ করে দিচ্ছে। এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে আপনারা প্রশ্ন করেন না, সেখানে তো ওটা টাকার বখরার লড়াই, যে কে কাকে ঢোকাবে আর কে কত পয়সা সেখান থেকে কামাবে। সুতরাং এক কল্যাণীর এইমস দিয়েই বাংলার মানুষ বুঝে যাচ্ছে আগামী দিনে এই দলটা এই বাংলার জন্য কত বিপজ্জনক হতে পারে। এর আগে কল্যাণী এইমসে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে, যে মামলা তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর এক বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। তখন তা নিয়ে প্রবলভাবে সরব হয় তৃণমূল। আর এবার তৃণমূলের হাতে কার্যত হাতিয়ার তুলে দিয়ে দ্বন্দ্বে জড়ালেন 2 বিজেপি বিধায়ক। যদিও বিষয়টি নিয়ে কল্যাণী এইমসের মুখপাত্র জানিয়েছেন তদন্ত চলছে, নতুন করে নিয়োগ এবং প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে। সুদীপ মণ্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।